আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। সত্যি, সহজ পাঠের এই কবিতাগুলো শুনলে আমরা যেন আমাদের সেই ছোট্টবেলায় ফিরে যাই, তাই না? আমরা প্রত্যেকেই ছোটবেলায় সহজ পাঠ পড়েছি, যা আমাদের মাতৃভাষা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়ে থাকে। তবে তোমরা কি জানো এই প্রাথমিক শিক্ষার ওপর প্রথম কোন কমিশন সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল? সেটি হলো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। চলো আজ আমরা জেনে নিই কোঠারি কমিশনে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করা হয়েছিল। প্রথাগত শিক্ষার প্রথম স্তর আর আধুনিককালের নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর হলো প্রাথমিক শিক্ষা স্তর। কোঠারি কমিশনের মতে বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 7 বা 8 বছরের শিক্ষা স্তরটিকে বলে প্রাথমিক শিক্ষা স্তর। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার কয়েকটি উদ্দেশ্য নির্ধারণ করেছে। চলো এই উদ্দেশ্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের উৎপাদনমুখী জ্ঞান ও দক্ষতা সৃষ্টি করে কর্মে আগ্রহী করা এবং জীবন, পরিবেশ ইত্যাদি ছাড়াও কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি সচেতনতা সৃষ্টি করা। কোঠারি কমিশনের মতে উদারতা, গণতান্ত্রিক মনোভাব, দায়িত্ব, কর্তব্য বিষয়ে সচেতনতার মনোভাব এই স্তর থেকেই হওয়া উচিত। কমিশন বলেছে শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক গুণাবলীর সঙ্গে নৈতিকতা, আধ্যাত্মিকতার বিকাশের সুযোগ এবং শিক্ষার্থীদের প্রাক্ষোভিক আচরণকে সমাজসম্মত করে তোলাও এই শিক্ষার প্রধান লক্ষ্য। প্রাথমিক শিক্ষার স্তর হলো শিশুর মধ্যে সুঅভ্যাস গঠনের সময়। তাই শিশুদের মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা এই শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। এতক্ষণ তো আমরা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এবার চলো জেনে নিই প্রাথমিক শিক্ষার সাংগঠনিক কাঠামো সম্পর্কে। কমিশনের মতে প্রাথমিক শিক্ষার স্তর হলো দুটি: নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর বা লোয়ার প্রাইমারি স্টেজ এবং উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর বা আপার প্রাইমারি স্টেজ। নিম্ন প্রাথমিক শিক্ষার শিক্ষাকাল হবে 4 থেকে 5 বছর, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। আবার উচ্চ প্রাথমিক শিক্ষার শিক্ষাকাল হবে 2 থেকে 3 বছরের। এক্ষেত্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার সময়কাল নির্ধারিত হবে। এবার আসি প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে। কমিশন নিম্ন প্রাথমিক শিক্ষা স্তরের ক্ষেত্রে ভাষা, প্রাথমিক গণিত, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ সংক্রান্ত বিষয়ে ধারণা গড়ে তোলার পরামর্শ দিয়েছে। এখানে ভাষা হিসেবে মাতৃভাষা বা একটি আঞ্চলিক ভাষা পড়ার কথাই
বলা হয়েছে। আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃতিবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া জ্যোতির্বিদ্যা সম্পর্কেও ধারণা দিতে বলে কমিশন। কমিশনের মতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পরিবেশ বিজ্ঞান ও সমাজবিদ্যার পাঠ দিতে হবে এবং নিম্ন প্রাথমিক স্তরে শিশুকে সমাজ সম্পর্কে সচেতন করতে হবে। কমিশন আরও বলে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের রোমান হরফ, ম্যাপ, চার্ট প্রভৃতি বিষয়ে জানতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের চারুকলা, সঙ্গীত, হাতের কাজ, উদ্যান পালন এবং শরীরচর্চা বিষয়ে অভ্যাস গড়ে তোলার শিক্ষা দিতে হবে। কমিশন উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে যে যে বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে সেগুলি হল আবশ্যিক দুটি ভাষা অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা আর হিন্দি অথবা ইংরেজি ভাষা। তবে দুটি ভাষা আবশ্যিক হলেও শিক্ষার্থীরা একটি ঐচ্ছিক ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিখতে পারবে। এছাড়া এই স্তরে পাটিগণিত, বীজগণিত, সমীকরণ ও জ্যামিতি থাকবে। এছাড়াও পাঠ্যসূচিতে থাকবে বিভিন্ন লেখচিত্র সম্পর্কে ধারণা। বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে কমিশন বলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পদার্থবিদ্যা, ভূবিদ্যা, জীববিদ্যা এই বিষয়গুলো পড়বে। এছাড়া ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীরা জীববিজ্ঞান পড়বে আর সপ্তম শ্রেণীতে পড়বে জ্যোতির্বিদ্যা। এর পাশাপাশি পদার্থবিদ্যা ও রসায়ন ষষ্ঠ এবং সপ্তম উভয় শ্রেণীতেই পড়বে। আবার কমিশনের মতে বিদ্যালয়গুলিতে যোগ্য শিক্ষক ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকলে ইতিহাস, ভূগোল ও পৌরবিদ্যা পড়ানো হবে। এছাড়া থাকবে চারুকলা, কর্মশিক্ষা প্রভৃতি। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে এই সুপারিশগুলো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল। চলো সেইগুলো সম্পর্কে একটু জেনে নিই। কমিশন 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের মধ্যে দিয়ে তাদের দায়িত্বশীল ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার কথা বলেছে। কমিশন বলে সব শিশুদের 1975 থেকে 1976 সালের মধ্যে 5 বছর ব্যাপী এবং 1985 থেকে 1986 সালের মধ্যে 7 বছর ব্যাপী উন্নতমানের কার্যকরী শিক্ষা দিতে হবে। নিম্ন প্রাথমিক স্তরে অনুন্নয়ন রোধ করতে কমিশন আনগ্রেডেড টিচিং ইউনিটের কথা বলেছে। এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে একটি ইউনিট হিসেবে ধরার কথা বলা হয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো ভর্তি হওয়া শিক্ষার্থীদের 40% শিক্ষার্থী যেন 7 বছরের মধ্যে সপ্তম শ্রেণীতে পৌঁছায়। এর পাশাপাশি অপচয় রোধের জন্য শিক্ষামানের উন্নতি ও আংশিক সময়ে শিক্ষার ব্যবস্থা করার কথাও বলে কমিশন। এছাড়া কমিশন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, খেলার মাধ্যমে শিক্ষা, আংশিক সময়ের শিক্ষা, ভাষা শিক্ষা প্রভৃতির ওপরেও জোর দেয়। কমিশন শিক্ষার্থীদের বিস্তৃত তথ্য সংগ্রহ করে রাখতে এবং
তাদের মূল্যায়নের জন্য সর্বাত্মক পরিচয়পত্র বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড রাখার কথা বলেছে। কমিশন নারী শিক্ষার মানকে আরও উন্নত করার কথা বলে। এছাড়া নিম্ন প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বাড়ি থেকে 1 কিমি দূরত্বে ও উচ্চ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বাড়ি থেকে 3 কিমি দূরত্বের মধ্যে বিদ্যালয় স্থাপন করতে বলেছিল। বর্তমানে আমরা যে প্রাথমিক শিক্ষার সঙ্গে পরিচিত তার ভিত্তিপ্রস্তর স্থাপনে কোঠারি কমিশনের গুরুত্ব ঠিক কতখানি তা আশা করি তোমরা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতেই পেরেছো।